পশ্চিমবঙ্গে 16,000 আইসিডিএস কর্মী, সহায়িকা এবং সুপারভাইজার নিয়োগের যে বড় ঘোষণা হয়েছিল তা নিয়ে অনেকেই প্রতিনিয়তই জানতে চাইছে আমার কাছে, দাদা অফিসিয়াল ফর্ম ফিল আপটা ঠিক কবে হবে এবং অফিসিয়াল নোটিশ কি চলে এসছে? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম সঠিক অফিসিয়াল আপডেট দেবো যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং ফর্ম ফিল আপের আগে আমাদের কি কি কাজ করতে হবে, সে কি কি কাজগুলো করণীয়, সেগুলো সবই এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, সবার আগে আপনাদের আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই। একটা বিষয়, নারী এবং শিশু কল্যাণ দপ্তর এবং ডাব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনো পর্যন্ত আইসিডিএস এর মূল ফর্ম ফিল আপের অফিসিয়াল নোটিশ বা লিঙ্ক অ্যাক্টিভেট করা হয়নি। তবে ভেতরে ভেতরে কিন্তু নিয়োগের প্রশাসনিক প্রস্তুতি জোর কদমে চলছে। সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, খুব শীঘ্রই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। তাই অফিসিয়াল নোটিশ আসার আগেই আপনাদের নিজেদের প্রস্তুত করে নিতে হবে, যাতে নোটিশ আসার পর কোনো তাড়াহুড়ো না লাগে। ফর্ম ফিল আপ শুরু হওয়ার আগে এখনই আপনাদের যে কাজটা করে রাখা দরকার, তা হলো ডাব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওটিএম মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে রাখা। আপনারা যারা নতুন পরীক্ষার্থী, তারা ওই ওয়েবসাইটে গিয়ে নিজের নাম, মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিয়ে প্রোফাইলটা বানিয়ে রাখুন। কারণ যখন মূল ফর্ম ফিল আপ শুরু হবে, মানে সুপারভাইজারের যে পদের জন্য যে পিএসসির ওয়েবসাইট থেকে আপনাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে, তো যখন ফর্ম ফিল আপটা শুরু হবে তখন এই ওয়ান টাইম আইডি রেজিস্ট্রেশন যেটা রয়েছে সেটা ছাড়া লগ ইন করে কিন্তু আপনাদের সেখানে এন্ট্রি নিতে হবে, মানে ফিল আপটা করতে হবে। তাই এখনই যদি আপনি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশনটা করে রাখেন, তাহলে পরে ফর্ম ফিল আপের সময় লগ ইন করলেই ফর্মটা অনলাইনে ফর্মটা সহজে চলে আসবে, তখন ফিল আপ করতে পারবেন। আর আগে থেকে এটা করে রাখলে সার্ভারের যে জ্যামটা থাকে, সেই জ্যামটাকে অনেক ক্ষেত্রেই এড়ানো সম্ভব। এর পাশাপাশি যারা আইসিডিএস এর কর্মী এবং সহায়িকা পদে আবেদন করবেন, তাদের নিজেদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এবং সবথেকে ইম্পর্টেন্ট নিজের এলাকার স্থায়ী প্রমাণপত্র, যেমন আধার কার্ড হতে পারে, ভোটার কার্ডও হতে পারে, সেটাকে গুছিয়ে রাখতে হবে। আর এখন থেকেই পরীক্ষার সিলেবাস অনুযায়ী পাটিগণিত, পুষ্টি ও জনস্বাস্থ্য এবং সাধারণ জ্ঞানের প্রস্তুতি শুরু করে দিতে হবে। আইসিডিএস নিয়োগের যখনই অফিসিয়াল নোটিফিকেশন ডিক্লেয়ার করবে, তখন কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে তার লাইভ ভিডিও আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন। তাই সঠিক খবরের জন্য এখনই মধুরিমা বকবক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন এবং কোন পদের জন্য আবেদন করতে চাইছেন, তা নিচে কমেন্ট করে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।